নমস্কার। টিম ঈশান কথার পক্ষ থেকে আজকে এই ঈশানের কর্চার আজকের পর্বে সকল দর্শক শ্রোতাদের আমরা স্বাগত জানাচ্ছি, শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকের ঈশানের কর্চা পর্ব নম্বর 7। এই পর্বে শিরোনাম প্রথম সারির কোভিড যোদ্ধাদের অভিজ্ঞতা এবং তৃতীয় ঢেউ প্রসঙ্গ। তো আপনাদের সকলকে জানাই যে আজকের এই অনুষ্ঠানে আমাদের যে সময় দিয়েছেন যে বিশিষ্ট কোভিড যোদ্ধারা, তারা সকলেই আজকে মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত, ডাক্তার এবং হেলথ সার্ভিসের সঙ্গে প্রত্যেকেই যুক্ত। তো আমি স্বাগত জানাচ্ছি ডক্টর অরূপ পাল আছেন এখানে। ডক্টর অরূপ পাল, আপনাকে অনেক স্বাগত। তিনি শিলচর মেডিকেল কলেজের ডার্মাটোলজি বিভাগে আছেন এবং এই মুহূর্তে তিনি কোভিড ডিউটিতে রয়েছেন। এখানে রয়েছেন ডক্টর হিমাব্রতা দাস, তিনি রয়েছেন তেজপুর মেডিকেল কলেজ থেকে রয়েছেন এবং তিনি সাইকিয়াট্রিস্ট বিভাগে রয়েছেন, কোভিড যুদ্ধের সঙ্গে নিরন্তর লড়ে চলেছেন। এবং রয়েছেন ম্যাডাম সঙ্গীতা জিয়া, তিনি রয়েছেন নলবারি সিভিল হসপিটালে, তিনিও আমাদের অন্যতম কোভিড যোদ্ধা। তো ম্যাডামের একটু সম্ভবত একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, তো আমরা আশা করছি তাকে আমরা খুব তাড়াতাড়ি পাবো। আমাদের এই অনুষ্ঠানের আরেকজন গেস্ট রয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর অরিন্দম ভট্টাচার্যী। তিনি ভ্যাকসিনেশন প্রোগ্রামের সঙ্গে যুক্ত। তিনি এখনো সেই প্রোগ্রামের সঙ্গে এখনো এই মুহূর্তে তিনি তার ডিউটিতে রয়েছেন। যথাশীঘ্র যথাসম্ভব তাড়াতাড়ি তিনি আমাদের সঙ্গে জয়েন করবেন। তো যাই হোক, আমি আবার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ঈশানের কর্চা অনুষ্ঠানে এবং সোজাসুজি চলে যাচ্ছি ডক্টর অরূপ পালের কাছে। ডক্টর পাল, এই যে আমরা ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি গত 1-1.5 বছর ধরে, তো এই সময়টাতে, এই বিশ্ব অতিমারির এই সময়টাতে যারা যেসব মানুষ আমরা নিরন্তর এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য যেসব ওয়ারিয়র, যারা যোদ্ধা আমরা বলছি, তাদের মধ্যে আপনিও অন্যতম। তো আপনার এই অতিমারির এই ভীষণ অবস্থায় আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। নিশ্চয়ই। প্রথমত আমি বলবো যে আমরা একটা যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এটার সূত্রপাত গত বছর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম লাস্ট ফেব্রুয়ারি মার্চ থেকেই আমাদের এখানে শুরু হচ্ছে, আসছে ভাব ফেব্রুয়ারি, গত বছর 2020 ফেব্রুয়ারি মাস, এবং ফেব্রুয়ারি মার্চ থেকে আমাদের এখানে দিল সরকারি অনুশাসন, লকডাউন। এরপরে আমরা আস্তে আস্তে আমাদের, বিশেষ করে আমি কাছাড় এবং শিলচরের কথা বলছি, সমগ্র ভারতে কেস, যেমন সেন্ট্রাল ইন্ডিয়াতে দেখা গেছে যে কেসগুলো আগে আসছে, অ্যান্ড আমাদের এখানে যেটা হয়েছিল যে আমরা কেস পরে আসছে। তো ফেব্রুয়ারি এবং গত বছর, যদি আমি গত বছরের কথা বলি, প্রথম ওয়েভের ধরুন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে, যেমন আমি এসএমসিতে আছি শিলচর মেডিকেল কলেজে, তো মেডিকেল কলেজের কথাই বলছি। আমরা এসএমসিতে প্রিপেয়ারনেস শুরু করে দিলাম, ট্রেনিং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। মেইন ডিপার্টমেন্ট হচ্ছে মেডিসিন, অ্যানাস্থেশিয়া, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। ওরা বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার, নার্স, অন্যান্য সমগ্র শ্রেণীর স্টাফ, আমি শুধু ডাক্তার নার্স বলবো না, সাফাই কর্মী, অফিসিয়াল স্টাফ, সবাইকে আমরা ট্রেনিং দেওয়া স্টার্ট করা শুরু করলো। এবং সবার মনে একটা ভয় ছিল, ভয় এখনো আছে, ভয়, দুশ্চিন্তা, কি হবে, জিনিসটা কি, একদম নতুন জিনিস। বিকজ করোনা ভাইরাসের সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা ছিল একদম কিছু অভিজ্ঞতা নেই। সো আমার যেটা জার্নি, আমি বলবো যে ফেব্রুয়ারি মার্চে আমাদের ডিপার্টমেন্টে প্রথম দিকে শিফট হয়ে গেল, পুরো এসএমসি শিলচর মেডিকেল কলেজটা কোভিড হাসপাতালে শিফট হয়ে গেল ফেব্রুয়ারি মার্চ মাসে। আমাদের ওপিডি তখন সিভিল হসপিটালে শিফট হয়ে গেল ওভারনাইট।
সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, ইএনটি এবং অপথা, আই ডিপার্টমেন্ট, 4টা ডিপার্টমেন্ট আমাদের শিফট হয়ে গেল। বাকি ডিপার্টমেন্টগুলো শুধু ইমার্জেন্সি সার্ভিস চলতো, আর ডেডিকেটেড কোভিড হসপিটালে শিফট হয়ে গেল এসএমসি, শিলচর মেডিকেল কলেজ। এইভাবে চললো কিছুদিন। আমরা সকালে সকালে আপনার শিলচর সিভিল হসপিটালে আমরা ওপিডি সার্ভিস দিতাম, আউটডোর সার্ভিস। এবং তখন থেকে কি করা হতো, মেডিসিন, অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্ট তো থাকতো, এবং অন্য ডিপার্টমেন্ট থেকে একজন দুজন ফ্যাকাল্টি স্টাফ নিয়ে ওরা উইকলি কোভিড ডিউটি দিত। উইকলি, সপ্তাহে 7 দিন ডিউটি। তখন প্রথম দিকে কোয়ারেন্টাইন পলিসি ছিল আপনাদের 4 সপ্তাহ। তো বুঝতেই পারছেন 7 দিনের ডিউটি এবং 28 ডেজ, একদম প্রথম 4 সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন। সো এটাও একটা অনেক বড়, হোটেল কোয়ারেন্টাইন দেওয়া হতো। শিলচরে জেনারেলি আমাদেরকে কাছার ক্লাব, সাগরিকা, ওইটাতে দেওয়া হয়েছিল। তো স্টার্ট হলো এভাবে। আমার যে প্রথম ডিউটি মে মাসে ছিল। তো তখন আমাদের এখানে কেস কিছুটা, প্রথম কেস আসামের যে জামাল উদ্দিন, আমার এখনো নামটা মনে আছে, বদরপুরের কেসটা। ইট ওয়াজ এ কেস অফ সিএমএল, মানে একটা ম্যালিগনেন্সি, একটা ক্যান্সারের পেশেন্ট ছিলেন, এবং উনি ট্রিটমেন্ট করাতে বাইরে গিয়েছিলেন। আসার সময় ওনার কোভিড হয়েছিল। সো উনি অ্যাডমিটেড হয়েছিলেন, অনেকদিন ছিলেন আমাদের এসএমসিতে, এবং উনি সুস্থভাবে আমরা ডিসচার্জ করতে পেরেছিলাম। আমার ডিউটিতে গত বছর 2020 মে মাসে আমার ডিউটি স্টার্ট হয়েছিল, ফ্রম 5th মে টু 12th মে। তো 5 তারিখ থেকে 12 তারিখ আমাদের ডিউটি ছিল। আর আমাদের টিম লিডার ছিলেন মেডিসিন বিভাগের ডক্টর তনুজ বিশ্বাস স্যার। আমাদের টিমে ছিলেন বিভিন্ন বিভাগের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, নার্স, এবং 4th গ্রেড স্টাফ। সো প্রথম যখন আমাদের লিস্টটা আসলো, ফার্স্ট ডিউটির কথা বলছি, সবার মনে একটা অ্যাংজাইটি। তো আমরা 1 সপ্তাহ আগে পেয়েছিলাম নোটিশ, এবং তখন সবাই মিলে আমরা ট্রেনিং করে সবাইকে মেন্টালি প্রিপেয়ার করে, অনেকে বলছে না আমি যাব না ডিউটিতে, এরকমও ছিল, মানে ভয় পেয়েছিল। অফিস স্টাফ, কোনোদিন মেডিকেল সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই। তো আমরা ওদেরকে বুঝিয়ে, ট্রেনিং দিয়ে, পিপি কিট কীভাবে পড়তে হয়, হ্যান্ড হাইজিন, সব কিছু বুঝিয়ে এবং মোটিভেট করে আমরা শুরু করলাম আমাদের জার্নি। তো আমাদের জার্নিতে, ফার্স্ট জার্নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা ছিল, এটা আমাদের 7 দিনের ডিউটির মধ্যে আমরা যেটা ফেস করেছিলাম, তখন মানে খুব একটা পলিসিগুলো, মানে সবকিছু ঠিকঠাকভাবে স্টার্ট হয়নি, জাস্ট ইনিশিয়াল স্টেজ। তো আমরা প্রথম দিন ডিউটি, দ্বিতীয় দিন ডিউটি গেল মোটামুটি ঠিকঠাক। তখন কেস আসছে, আমরা আরটিপিসিআর করছি। তখন র্যাট টেস্ট ছিল না, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ছিল না। তখন কোনো সাসপেক্টেড রোগী থাকলে আমরা ওদেরকে অবজারভেশন ওয়ার্ডে রাখতাম। 1-2 দিন পরে রিপোর্টটা আসতো, তখন আমরা শিফট করতাম। তো আমরা বুধবার, আমার এখনো মনে আছে, 3rd ডে আমরা একটা খবর পেলাম যে আজমির শরীফ থেকে একটা বাস আসছে। আজমির শরীফে একটা পুরো বাস আসছে শিলচর। এটার মধ্যে ধরুন আপনার 48 to 50 লোক আছে। তো ওদের সবাইকে স্ক্রিনিং করতে হবে। তো বুঝতেই পারছেন এত লোক হঠাৎ করে, এবং আমরা তখন স্টাফ খুব কম ছিলাম। তো আমরা তো ওই যে বাসটা এসেছিল, দীর্ঘ জার্নির পরে বাচ্চা, ফিমেল পেশেন্ট, এবং সবাই, ওরা ক্ষুধার্ত রুগী, অনেকদিন হয়েছে ওরা খাওয়া দাওয়া ভালো করে করেনি। ওদেরকে স্ক্রিনিং এরিয়াতে আমরা রাত ধরুন সন্ধ্যে 7টা থেকে শুরু করেছিলাম, এবং 1টা অবধি আমরা ফর্ম টর্ম থাকে এগুলো ফিল আপ করে আরটিপিসিআর করেছিলাম। এবং ওই বাস থেকে 48 জনের মধ্যে 4 জনের কোভিড পজিটিভ এসেছিল। অ্যান্ড বাকিদেরকে তখন এত রুলগুলো এসেছিল, মানে এত ঘরে পাঠাতে পারবো না, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন ছিল, মানে আমরা ঘরে পাঠাতে পারবো না। তো কোন রুগীকে কোন জায়গায় পাঠাবো, এটা ডিস্ট্রিক্ট অথরিটির সঙ্গে কথা বলে পাঠানো হয়েছিল। তো ইট ওয়াজ ভেরি হ্যাকটিক, খুব বিজি ডিউটি ছিল। পেশেন্ট যদিও স্টেবল ছিল, ফার্স্ট ডিউটিতে আমি দেখেছি পেশেন্ট স্টেবল, আমাদের ভয় বেশি। পেশেন্ট স্টেবল, পেশেন্টের এত বেশি সিমটম নেই খুব একটা। কোভিড পজিটিভ এসেছে, ও কোভিড, লোকের ধারণা যে কোভিড কিছু না, সেরে যাবে বেশিরভাগ ক্ষেত্রে। এটা ফার্স্ট ডিউটির অভিজ্ঞতা। সেকেন্ড ডিউটি আমার বলছি, সেকেন্ড ডিউটি অক্টোবরে। তো অক্টোবরে বাই দিস টাইম আমাদের এখানে ফার্স্ট যেটা পিক জুলাই এবং অগাস্ট মাসে,
পিক ছিল এসএমসিতে, শিলচর মেডিকেল কলেজে। অনেক কেস ছিল, ডেথও হয়েছে, এবং আস্তে 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 কমে আসছে। তখন আমি অক্টোবরে সেকেন্ড ডিউটি দিলাম। সেকেন্ড ডিউটি 5 অক্টোবর থেকে ছিল। আমাদের একটা বড় টিম ছিল তখন। তখন যেহেতু নাম্বার অফ কেসেস মোটামুটি বেশি ছিল, তো আমাদের গাইনি, সাইকিয়াট্রি ওয়ার্ডগুলোকে কনভার্ট করা হয়েছে, সার্জারিকে কনভার্ট করা হয়েছে, আইসিইউ আছে। তো আমরা সিভিয়ারিটি বুঝে পেশেন্টকে ক্যাটাগরাইজ করে আমরা বিভিন্ন ওয়ার্ডে রাখা হয়। তো আমরা এভাবে ম্যানেজ করতাম। তো অক্টোবরের ডিউটিটা ঠিকঠাক ছিল। সিভিয়ার কেস আসতো, বাট সঙ্গে অ্যাসিমটোমেটিক, যেটা সিমটম ছাড়াও কেস অনেকটা আসতো। তো এই ডিউটিটা মোটামুটি গেছে। এখন আমি আসছি আমার থার্ড ডিউটি, যেটা এইবারের সেকেন্ড ওয়েভে, যেটা প্রথম ডিউটি ছিল, এটা গত আপনার 30 মে, 30 মে থেকে ছিল। তো এই ডিউটিতে আমি যেটা গতবারের তুলনায় যেটা পার্থক্য আমি যেটা ফিল করলাম, যেটা আমি শেয়ার করতে চাই, গতবার থেকে আমাদের দেখুন অভিজ্ঞতা অনেকটা বেড়েছে, যে কোভিড কেস এরকম এরকম প্রেজেন্টেশন হতে পারে, আমরা কিছু সংখ্যক পার্সেন্ট পেশেন্ট ভ্যাকসিনেটেড হয়েছে, এগুলো আমাদের প্লাস পয়েন্ট। আমরা গতবার এটা ফেস করেছি। সো অল স্টাফস দে নো হোয়াট টু ডু, মোটামুটি ওরা জানে, ওয়াকিবহাল। কিন্তু যেটা আমরা সবচেয়ে মানে চিন্তার বিষয়, যে এবার যে কেসগুলো আসছে খুব সিরিয়াস রোগী, বেশিরভাগ অক্সিজেন লেভেল, যেটা SpO2 আমরা সবাই জানি এখন অক্সিমিটার দিয়ে। আমাদের মেইন ডিউটি ছিল স্ক্রিনিং এরিয়াতে, অ্যাডমিশন এরিয়াতে। তো আমাদেরকে জাজ করতে হতো কোন কোন পেশেন্টকে আমরা পাঠাবো হোম আইসোলেশনে এবং কোন পেশেন্টকে ভর্তি করতে হবে। তো জেনারেলি আমরা একটা ক্রাইটেরিয়া থাকে 94%-এর নিচে হলে ভর্তি করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা, আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমরা SpO2, যেটা অক্সিজেন স্যাচুরেশন, ইভেন আমি ব্যক্তিগতভাবে বলছি 40%, 45%, 50%ও পেয়েছি অনেক। অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি স্ট্রাইকিং। এটাই আমার অনেক মানে বলতে পারেন আমার ভয়ও লেগেছে, যে পেশেন্ট এত কেন দেরিতে আসছে বা ওরা রিপোর্টিং লেট করছে। এবং আরেকটা জিনিস দেখা গেছে যে পেশেন্ট সিরিয়াস আসছে এবং ডেথ রেট বেড়েছে, মৃত্যুর হার বেড়েছে। এবং লোকে কোনো কোনো ক্ষেত্রে স্টিগমা বা এটার জন্য আসছে না এগিয়ে। কোনো কোনো ক্ষেত্রে এরকম হচ্ছে যে আমরা বলছি ভর্তি হয়ে যাও, কিন্তু কে থাকবে রোগীর সঙ্গে, ওইটা ভেবে ওরা বলছে না আমরা নিয়ে যাই। অনেক কাউন্সিলিং এর পরেও ওরা রাখতে চাইছে না। এরপরে আপনার আরেকটা জিনিস বলবো, ভ্যাকসিনেশন। এই ডিউটি বা লাস্ট মাসের যদি আমরা ডাটাগুলো দেখি, ভ্যাকসিনেটেড পেশেন্টে হয় না যে তা না, হচ্ছে পেশেন্টের কোভিড বা করোনা, কিন্তু সিভিয়ারিটি, যেটা তীব্রতা ডিজিজের বা মৃত্যুর হার অনেক কম, অনেক কম। এক্সাক্ট ডাটা আমি বলতে পারবো না। তো ভ্যাকসিনেশন বা টিকাকরণ প্রোটেকশন মানে প্রতিরক্ষা দিচ্ছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমার মনে হয়, আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে আমরা যতই আমরা আইসিইউ ভেন্টিলেটর যত কিছুই বানাই, ইট উইল নট বি এনাফ যদি আমরা বিহেভিয়ার, যে আমাদের আচরণ, কোভিড বিধি আমরা যদি ফলো না করি। আমি ব্যক্তিগতভাবে বলছি নন কোভিড কেসের কথা, যেমন আমার চেম্বার বা আমার ওপিডিতে আমরা পেশেন্ট দেখি, তখন তো কোভিড দেখি না, আমি ডার্মাটোলজিস্ট। সো পেশেন্ট আসে, পেশেন্ট এসেই মাস্কটা পরে না। তো আই ইনসিস্ট দেম, ওকে মাস্কটা কোথায়, আপনি ভালো করে পড়েন, নাকের উপরে পড়েন। তো ওরা বিরক্ত হয়। তো চেম্বারে ঢোকার সময় যদি এই মনোবৃত্তি থাকে, আপনি ভাবতেই পারেন চেম্বারের বাইরে কি করছে, ওরা বাজারে কি করছে। স্বাভাবিক স্বাভাবিক। সেটা সচেতনতা, স্বাভাবিক সচেতনতা এখনো মানুষের মধ্যে খুব অভাব। and we are মানে as a citizen we are not doing our duty, পারফর্মিং আওয়ার ডিউটি। হ্যাঁ এটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এটা যদি আমরা না বুঝি, আমাদের আরো মানে বাজে দিন আসবে, ডিটোরেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এটাই আমি বলতে চাই মেইনলি। ধন্যবাদ ডক্টর অরূপ পাল, আপনার কাছে আমরা আবার ফিরে আসব। আমরা এখন আসছি ডক্টর হিমব্রত দাস। তিনি তেজপুর থেকে আমাদের সঙ্গে আছেন, তেজপুর মেডিকেল কলেজে, তিনিও সাইকিয়াট্রি বিভাগে আছেন। ডক্টর দাস, আপনি আপনার অভিজ্ঞতার কথা যদি আমাদের একটু শেয়ার করেন। আচ্ছা, একই সঙ্গে আমরা বলে রাখি আমাদের সঙ্গে জয়দীপ ভট্টাচার্য আছেন, টিম ঈশান কথা থেকে। আমি স্বরূপা ভট্টাচার্য আছি। আমি আমাদের সঙ্গীতা ম্যাডামও আমাদের সঙ্গে, সঙ্গীতা জিয়া ম্যাডাম আমাদের সঙ্গে আছে। ম্যাডাম, আর ইউ গেটিং আস? সঙ্গীতা ম্যাডাম, আর ইউ গেটিং আস? Hi, good evening.
Good evening, Good evening, madam. good evening, Sangita. Good evening. Good evening. Actually, Are you Yeah. getting us? Unfortunately, there is lots of network. Okay. Hello? Hello. Yeah. Yes, we Am are I- hearing am I you. audible? We are hearing you. Yeah, Yeah, you are absolutely. audible. Yes, you Yeah. are audible. Okay. You can turn off your camera, Sangita. Unfortunately, there is lots of network issue on my place. I'm asking. Okay, Yeah. okay. We will be coming to Okay. you. We will be coming to you after a few while. Let us first go to Dr. Himabrata Das. Please continue, sir. আপনি আপনার আপনার ধন্যবাদ অভিজ্ঞতার কথা আমাদের শেয়ার করুন। ধন্যবাদ স্বরূপা ম্যাম, ধন্যবাদ জয়দীপ স্যার, অরূপ দা, তোমার দেখিয়া ভালো লাগে। কোভিড এর সিচুয়েশনটা যেরকম অরূপ দা কইলো, গত বছর ফেব্রুয়ারি মাস থেকে আমরা একটু একটু করে শুনতে শুরু করছি। আমারও প্রথম ডিউটি মে মাসেই পড়ছিল গত বছর, তখন একটু অন্যরকম আসছিল প্রোটোকল। তো আমরা তিনটা টিম আসছিল, তিনটা টিমের মধ্যে আমি আসছিলাম, আর আমার নিচে আসছিল ইন্টার্ন একজন, আর তারপরে আসছিল সিস্টার একজন, একজন গ্রেড 4 এমপ্লয়ি, আর একজন ক্লিনার। তো এরকম 5 জনের আপনার তিনটা টিম আসছিল, টিম এ, বি আর সি। আমি আসছিলাম টিম বির দায়িত্বে। তো আমরা ডিউটি দেওয়া হয়েছে 7 দিনের লিগা। 7 দিনের লিগা আমরা এক এক দিন ইয়ে করে পড়তো। আচ্ছা, we are very glad to have Dr. Arindam. Dr. Arindam is a frontline worker who is thank you so much, Arindam, for joining. You are joining us from Kumbhigram, right? So welcome, Dr. Arindam Bhattacharjee. Are you getting us, Dr. Arindam? It's a very long day. He is Very still long in day. his The duty. district administration has of course started. Yeah, he's still on duty. You are still on duty, Arindam? I think he's Some network issues might be there. Oh, okay, we will be waiting for Dr. Arindam. You please continue, Dr. Himabrata Das, please. Hello, Arindam. I think there might be some network issue. আপনি কন্টিনিউ Yeah, there করুন, might be আপনি some কন্টিনিউ technical করুন। issue. আমি কন্টিনিউ করতে আসছিলাম, মানে তো আমরা যখন জয়েন করলাম তখন সিস্টেমটা অন্যরকম আসছিল। তিনটা টিমে আমরা ডিভাইড করা হয়েছে, টিম এ, টিম বি, টিম সি। এক সপ্তাহের মধ্যে ধরুন একদিন পড়তো ডে ডিউটি, একদিন পড়তো মর্নিং ডিউটি, একদিন পড়তো নাইট ডিউটি। তো আমি তখন একটা জিনিস দেখলাম যে আমরা ইন্টার্ন যারা, বা আমরা যে ইয়াং গ্রাজুয়েট যারা মেডিকেল কলেজের, they have done a wonderful job. They have taken up responsibility and they have been brilliant throughout the 2 waves. কারণ আমরা কিটা করতাম, আপনার পেশেন্টের ইনভেস্টিগেশন পাঠাইতে লাগতো। তো আমরা রেকমেন্ডেশনটা আসছিল ওই লোকে ফার্স্ট ফ্লোরে, আর কোভিড ওয়ার্ডটা আসছিল সেকেন্ড ফ্লোরে। তো উই হ্যাড অ্যারাউন্ড 70 পেশেন্টস। তো 70 পেশেন্টস এর লিগে আগে থেকে আমরা তো বাইরেতে পারতাম না, উই ওয়্যার আইসোলেটেড। তো তখন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে উই হ্যাড দ্য সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, উই অলসো হ্যাড পিপল ফ্রম দি হায়ার অথরিটি। তো technology, I think Arupda will agree, has really helped us in this fight, because we have used smart technologies, right? We have used smart technologies. So এই যে WhatsApp groupটা থাকায় accountability has improved and also patient outcome. In fact, অনেক সময় to boost our morale, the people from the higher authority, they would sometimes call us, video call করিয়া they used to check যে কিরকম চলে কিরকম না। Just like Arupda কইলো, গত বছরের ফার্স্ট ওয়েভ যখন আসিল, we were learning about the COVID virus. We are still learning. তো যেরকম ধরুন প্লাজমা থেরাপি was indicated last year, but now the recent guidelines have removed plasma, because প্লাজমাতে আসলে আপনার যদিও অ্যান্টিবডিটাইন থাকে, কিন্তু because it is a blood product, so there are risks of blood reactions. Allergic reactions can happen when you take blood products from outside. So basically the therapy was to try and use steroids, dexamethasone was used, oxygen supplementation was used, and of course certain disease modifying drugs.
remdesivir being one of them. Remdesivir, interestingly, is not meant for COVID-19. It was found out to be effective for the Ebola virus. So whatever treatments that we gave last year was basically trying to cover our bases so that we can help patients. Last year, like Arupda said, the number of deaths were less, and we were seeing people in the age group of more than 60 getting admitted, and also all of them had comorbidities. So Arupda has mentioned about the CML patient, and that was the picture last year. And last year, the rate of recovery was also much better and favorable. So আমরা মে মাসে 7 দিনের ডিউটিটা করলাম. We also lost 2 patients during that stint, and we realized that this disease is very very tricky, কারণ খুব তাড়াতাড়ি মানে পেশেন্টের কন্ডিশনের মধ্যে চেঞ্জেস হয়. তো আমি যে কথাটা কইতে আসছিলাম, আমরা ইন্টার্নরা আমরা আগে থেকেই রেডি করলি, তো তারা ভাইল অনেকগুলি ব্লাড স্যাম্পল কালেক্ট করতে লাগে, আর তো এদের লিগে আমরা তারারে হেল্প করতাম টু ফিল আপ দ্য ফর্মস, ভাইল টাইম রেডি করা, আর তারপরে একটু স্ট্র্যাটেজিক্যালি যাইতাম, কারণ আপনারা জানেন যে আমরা গরমের মধ্যে পিপি কিট পরিয়া ডিউটি সবসময় করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, একদম মানে হিট স্ট্রোকের মতো হয়ে যায়, ভীষণ কষ্ট হয়. তো হোয়াট উই ইউজ টু ডু ইজ, লেট আস সে 6 ঘন্টার ডিউটি থাকলে আমরা বাগাই লিতাম. তো একজন গেলাম, একজন গিয়া ধরেন 1 ঘন্টার মতো থাকলাম, তারপরে 1 ঘন্টা গ্যাপ দিয়ে আরেকজন যাইতাম, গিয়া মোটামুটি আমরা ম্যানেজ করতাম. মোটামুটি শিফটিং বা 1 বাই 1 আমরা শিফটে ডিউটি দিতে লাগতো. কিন্তু তখনও আমরা একটা মনের মধ্যে ভয় আছিল, কারণ দ্য ভ্যাকসিন হ্যাড নট কাম আউট লাস্ট ইয়ার. তো ভ্যাকসিনটা না হওয়ায় উই ওয়্যার গেটিং এক্সপোজড টু দ্য ভাইরাস, এন্ড দ্যাট ওয়াজ কজিং সাম অ্যামাউন্ট অফ ডিসকমফর্ট. তারপরে যখন শেষ হইলো, আই স্টার্টেড অন দ্য 31st of May, I finished on the 6th of June, so almost more than 1 year now. So তারপরে like Arupda said, we had to remain in quarantine in the hotel. তো এখানে গ্রিনউড হোটেল একটা আছে তেজপুরে, আমরা ওইখানে 7 দিন থাকলাম. The government took very good care of us. তারপরে রিলিজ হইবার পরে the government of Assam started unique mental health care initiative called MONON or Assam Cares. So the idea was that because a lot of people were in quarantine and a lot of people had a lot of myths and misconceptions regarding the COVID illness, so the government opened up helpline. And Ami, as a psychiatrist, I also was an active part of that process. We had not only psychiatrists but also psychological workers. We had psychological social workers. We had clinical psychologists like Mrs. Sangita, who has joined us. So we were a very big team, and we used to get numbers. Amra number allot kora hoito, and we would have to call those people and inquire about their mental health status. What we found is that because of the government imposed restrictions, and also because of the fear surrounding the contamination, there was an increase in the number of mental health issues. A lot of people presented with Sangita. I'm talking about the MONON program that we were part of last year, and it was an initiative taken up by the government of Assam to reach out to those who are in quarantine and also who are struggling with the virus. And we found out that there was a high rate of depression, কারণ লকডাউন হয়ে যাওয়ায় একটা ইকোনমি উপরেও ভীষণ বড় একটা চোট পড়ছিল. So there was a lot of depression, anxiety symptoms had also taken place, and we saw that there was flaring up in some chronic illnesses, certain psychosomatic illnesses like asthma, let's say, some peptic ulcer disease. So because of the stress, those physical illnesses were also getting increased. The other thing that happened was with young people. So young people started having online classes, and that was a problem also. So a lot of the guardians used to tell us that we are not sure on online classes tara kototuk শিখের বা না. মাস্টাররার ভীষণ বড় প্রবলেম হইছে. In fact, this pandemic has been we too experienced a lot of problems in the teaching learning process also. Yes. Okay, thank you, Dr. Das. Thank you. Yeah, madam is from Buristone College. Yes, madam knows. We have also experienced a lot of problems. আমাদের সমস্যাটা ছিল অন্যরকম.
আমাদের সমস্যাটা ছিল আমাদের যেমন ফার্স্ট ইয়ারে আমাদের 500 জন স্টুডেন্ট, আমাদের অনলাইন ক্লাস করতে হবে, আমরা 200-250 বেশি ছাত্রের সঙ্গে আমরা কন্ট্যাক্টই করতে পারছি না। এবারে আমরা যদি 200-250 ছাত্র যদি আমরা একটা গ্রুপে নিই, তাহলে আমরা না গুগল মিট করে পারছি না জুম করে পারছি, ঠিক আছে? তো ফলে আমাদের ইউটিউব ভিডিও করে করে আমরা আমাদের কিছু হেল্প করতে হচ্ছে না, যাই হোক। So that was a different thing, and that was about last year, madam, and this year only on Saturday my COVID ICU duty has gotten over. এইবারের অবস্থা অরূপদা খুব সুন্দর করে কইছে যে এবারের দৃশ্যটা একটু অন্যরকম, কারণ এবার আমরা দেখলাম জয়দীপ স্যার 40 থেকে 50 এইজ গ্রুপের মধ্যে পেশেন্টের সংখ্যা বেশি, 50 to 60 এইজ গ্রুপের মধ্যেও পেশেন্টের সংখ্যা বেশি, আর পেশেন্টের কন্ডিশন যে কন্ডিশনে পেশেন্টে আমরা পাইলাম মানে একটু লেট প্রেজেন্ট করতেছে, আর হিস্ট্রিটা একটু কম ডিউরেশনের। আগে তো আসছিল একটা হিস্ট্রি অফ ট্রাভেল থাকতো, কিন্তু এবার আমরা জানি যে এরোসলে ট্রান্সমিশন হইতেছে, তো এজ এ রেজাল্ট পেশেন্টের সিভিয়ারিটিটা বেশি। আর আমরা এখানে কোভিড আইসিইউ যে ডিউটি থাকতো 15-30টা বেডের আমরা দায়িত্ব দেওয়া হইতো, এখানেও সেম এরকম আসছিল। তো আমার খুব মানে ধন্যবাদ জানাইতে ইচ্ছা করছে অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের যারা ডাক্তার, অরূপ দা উইল এগ্রি, the intensivists who are working day and night, আর তারারও টিম থাকতো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলের একজন টিম লিডার থাকতা, একজন মেডিকেল অফিসার লেভেলের মানুষ থাকতো অ্যানেস্থেসিয়ার, তারপরে আপনার অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট থাকতো, মেডিসিন ডিপার্টমেন্টের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট থাকতো, এনআরএইচএম এ যারা গেছে বাচ্চারা ডিউটি দিতে, ডক্টর অরিন্দমের মতো ইয়াংস্টাররা যারা, some of them have been brought back for doing dedicated COVID ICU duty. So they are also helping in the fight, and also the nursing staff and the paramedics. So that has been the obhigota overall. Swarupa ma'am. Thank you, Dr. Das. We'll be coming back to you. একটু পরেই আবার ঘুরে আসছি আপনার কাছে। তার আগে ম্যাডাম সঙ্গীতা, are you getting us? Her video and audio both are muted. Sangita madam, are you getting us? Anybody of us can anybody get connected with her over telephone? জয়দীপ দা একটু কি সঙ্গীতা ম্যাডামের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়? হ্যাঁ, একটু যদি দেখা যায়। আজকের যে বাই দ্য টাইম উই গেট সঙ্গীতা অন দ্য প্রোগ্রাম, আজকের যে অনুষ্ঠানের সূত্রপাত জয়দীপ স্যার, আমি অরূপ দারে জিনিসটা কইয়া রাখি। The idea was to talk about, you know, that on the 18th of June, Dada, we have protested violence against doctors. So the idea Jaydeep sir came up with is to try and talk about how there have been violent incidents on doctors all over the country, and recently we saw the incident with Dr. Sheuj, who is from Tezpur Medical College. He was posted in a village in Hojai, and he was a victim of some gruesome violence. So just like to ask Orupda, this whole issue of violence on doctors and healthcare workers, what is your opinion on it? Opinion মানে অভিজ্ঞতা যেটা আমার মানে ওভার দ্য টাইম বাড়ছে, মানে আমরা যখন ইন্টার্নশিপ করছিলাম তখন অতটা ছিল মানে আসলো না, বাট অফ লেট ইট ইজ অন দ্য রাইজ, মানে ইনসিডেন্টস আর ইনক্রিজিং। It is very unfortunate, এবং এটা আমি একটা জিনিস দেখলাম যে এটা কিন্তু সারা এবার এই ঘটনাটা কিন্তু এবার একটা পজিটিভ দিক আছে, সারা দেশে কিন্তু এটার একটা সাংঘাতিক রিপারকাশন আছে। আমি রিসেন্টলি ইউটিউবে একটা চ্যানেল দেখেছি, নিজ জনসনের একটা ইউটিউব চ্যানেল আছে, মোটিভেটিং চ্যানেল, এই চ্যানেলে কিন্তু এই জিনিসটা তুলে আনা হয়েছে। সো ইট ওয়াজ সো মোটিভেটিং যে, এবং এটার মধ্যে দিয়ে এই মেসেজটা দেওয়া হয়েছে যে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, যাদের জন্য আমরা এ রাত্রে নিশায় যে মানুষগুলো আমাদের সবার জন্য খাটাখাটনি করে যাচ্ছে, নিজের জীবন বিপন্ন করে, যার বাড়ির মানুষের সঙ্গে সে হয়তো মাসের পর মাস দেখা করতে পারছে না, এইরকম একটা পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, এবং অনেক ক্ষেত্রে আমি জানি যে একটা মিনিমাম ফ্যাসিলিটি পর্যন্ত তার কাছে মানে তার কাছে নেই, এইরকম
একটা অবস্থায় মানুষের সেবা করতে গিয়ে মানুষে এইভাবে ডাক্তাররা যখন শিকার হন, একটা ভায়োলেন্সের শিকার হন, তাকে কন্ডেম করার কোনো ভাষা আমাদের নাই আর কি। তো সারা দেশে এটা রিপারকাশন হয়েছে, এবং মুম্বাই থেকে একটা নিজ জনসনের একটা মোটিভেটিং চ্যানেল আছে, সেইখানে কিন্তু এটা নিয়ে একটা ভিডিও করা হয়েছে। সো আই ওয়াজ মানে কোয়াইট হ্যাপি টু সি দ্যাট যে এটা মানুষের মনে একটা পজিটিভ সেন্সের মানে তৈরির চেষ্টা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা একটা ভালো দিক বলতে হবে। সো ম্যাডাম সঙ্গীতা ম্যাডামের আই থিঙ্ক নেটওয়ার্কটা বারবার প্রবলেম হচ্ছে। তো আমি ডক্টর অরূপ পালের কাছে আবার ফিরে আসছি। সো যেটা ডাক্তার বাবু আপনার কাছে জানতে চাইছি, আপনি ফার্স্ট ওয়েভ মানে ফার্স্ট ওয়েভ, এখন হচ্ছে সেকেন্ড ওয়েভ, আমরা শুনছি যে সামনে আরেকটা থার্ড ওয়েভের কথা বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তো আপনারা কি মনে করেন, মানে এই যে ডিফারেন্সিয়েশনটা কিসের বেসিসে ডিফারেন্সিয়েশনটা করা হচ্ছে? দেখুন, মানে আপনার কোভিড এর সম্বন্ধে দেখুন, যে কোনো মানে প্রেডিকশন বা স্পেকুলেশন সব সময় তো 100% কারেক্ট হয় না, এটা আমরা প্রথম থেকেই দেখলাম। ঠিক আছে, গত বছর যেমন প্লাজমা থেরাপির কথা হিমাব্রত, এটা গতবার দেওয়া হয়েছে, এই বছর উইথড্র করা হয়েছে। HCQS নিয়ে খুব একটা হয়েছে গত বছর, হাইড্রোক্সিক্লোরোকুইন খুব মানে পিপল ইউজ টু স্টোর HCQS এট হোম, এটাও যেমন উইথড্র করা হয়েছে গাইডলাইন থেকে। তো মানে আমরা সবকিছু যত প্রেডিকশন এগুলো অ্যাজাম্পশন, সায়েন্টিফিক স্টাডি, বাট এটা হয়তো আবার চেঞ্জ হবে। তো জাস্ট লাইক দিস প্রেডিকশন অফ থার্ড ওয়েভ, এটাও কনক্লুসিভলি তো কেউ কইতে পারে না, বিভিন্ন স্টাডি চলে, যেমন IIT কানপুরে স্টাডি চলতেছে। হ্যাঁ, IIT কানপুরের স্টাডি গুলাতে আমি যেটা আই এম অলসো রিডিং এন্ড তো এটার মধ্যে দেখা গেল যে সেপ্টেম্বর অক্টোবর মাসে তারা কইছে যে একটা থার্ড ওয়েভ দে এক্সপেক্ট, ম্যাথমেটিক্যাল কিছু তারা অ্যানালাইসিস করিয়া করছে। আরেকটা কথা আছে, তারা আরেকটা বলুন আপনি বলুন। আরেকটা হলো আমরা একটা দেখলাম যে গত প্রথম ওয়েভে আমরা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অতটা দেখিনি, এই বছর কিন্তু এই সেকেন্ড ওয়েভে কিন্তু আমরা বাচ্চাদের উপর এফেক্টটা বেশ দেখছি, এবং শুনছি যে আগামীতে হয়তো এটা আরো এফেক্ট করতে পারে শিশুদেরকেও। তো সেইটার ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। পেডিয়াট্রিক্স এজ গ্রুপে, যেটা আমি এখন SMC এর কথা বলছি, যে SMC তে এখনো কয়েকটা কেস আমরা, যেমন নিওনেটস মানে একদম মানে যখন 28 দিনের মধ্যে থাকে, এরকমও দুই একটা বাচ্চা অ্যাডমিট আছে। মানে পেডিয়াট্রিক্স কেস গত বছর তো আমরা ভর্তি পাইছি না, কিন্তু এই বছর আমেরিকানও আছে দাদা, আমেরিকানও আছে, পেডিয়াট্রিক এজ গ্রুপে আছে, কখনো পেশেন্ট আছে পেডিয়াট্রিক্স এজ আছে। 40টা আইসিইউ আমরা অলরেডি প্রিপেয়ারনেস শুরু হয়ে গেছে। মানে যদি টাচ না হোক, আমরা চাই যে না হোক, কিন্তু আমরা যেন প্রিপেয়ার থাকি। তো অথরিটি, গভর্নমেন্ট সবাই কাজ করছে, এবং SMC তে অলরেডি গাইনিজের পুরানা হিমব্রত, তুমি আমাদের গাইনি ওয়ার্ড, ওটা অ্যাকচুয়ালি মানে পেডিয়াট্রিক্স ডেডিকেটেড আইসিইউ তে কনভার্ট করা হয় 40টা বেড। আচ্ছা, ভেরি গুড। তো অলরেডি মানে এটাই। আর আমাদের এমনি অ্যাডাল্ট আইসিইউ যেটা কোভিড ডেজিগনেটেড 100 বেড আছে, 100 বেড আছে। সো অক্সিজেন স্কারসিটি এরকম কিছু অভাব টভাব এখন পর্যন্ত হয়েছে না, অক্সিজেন প্ল্যান্টও বানানো হয়েছে। তো অথরিটি দিনরাত কাজ করে, প্রিন্সিপাল স্যার, সুপারিনটেন্ডেন্ট স্যার খুবই অ্যাক্টিভ, যথাসাধ্য চেষ্টা করা হইতেছে। সো ওইটাই আর কি। ডক্টর ভায়োলেন্স যেটা হিমব্রত কইতে আসলো, যে এরকম ক্ষেত্রে করা ডক্টর, নার্স যারাই মানে একটু আমরা যদি মানে উৎসাহ দেওয়া হয় আরো বেশি কাজ করতে। এন্ড আই রিকোয়েস্ট ইউ পিপল, সব নন মেডিকো শুড কাম ফর আস। মানে এটা না যে ডক্টরের ভায়োলেন্স হলে ডক্টর শুড গো আউট এন্ড প্রটেস্ট। Why we? The doctor is doing for the society itself. এখন সোশ্যাল মানুষ মানে সোসাইটি যদি প্রটেস্ট না করে, আলটিমেটলি ডক্টর ইজ ফর দ্য সোসাইটি, সোসাইটি ইজ ফর দ্য ডক্টর। তো এই যে আজকে আমরা যাদের বলবুতে আমরা কোভিড যুদ্ধকে আমরা পরাজয় করার স্বপ্ন দেখি, তার মধ্যে ডক্টররা হচ্ছে কি ফার্স্ট ফ্রন্টলাইন ওয়ার্কার্স, আপনারা ফার্স্ট লাইন কোভিড ওয়ারিয়ার্স, কোভিড যোদ্ধা। তো আপনারা যে জীবন বাজি রেখে আজকে সোসাইটির জন্য এতখানি করছেন, সোসাইটি যদি মিনিমাম এটার দাম না দেয়, আমি সিম্পলি আমার মানে সোসাইটির আপনাদের মতো টেকনিক্যাল নোহাউ তো আমার নেই, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমি মনে হয় যে আজকে যারা রাস্তায় ঘাটে যদি আমি দেখি কেউ মাস্ক ছাড়া, বা ধরুন ভেন্ডার্স আছে, সবজি আলা আছে, মাছ আলা আছে, আমরা যদি অন্তত তাদেরকে এইটুকু দেই যে তোমরা মাস্ক না পরলে আমরা জিনিস রাখবো না, পড়ো না কেন, ঠিক আছে এমনি
আবার বললে পড়বে না, হয়তো আবার কথা শুনবে না, দুইটা কথা বলে দিতে পারে, কিন্তু আমরা যদি এইটুকু ধাতানি দেই যে তোমরা মাস্ক না পড়লে তোমাদের কাছ থেকে জিনিস রাখবো না, এতটুকু যদি আমরা অ্যাটলিস্ট ইয়েটা অন্তত মেসেজটা বোঝানোর চেষ্টা করি যাকে যেভাবে পারি, তো আমার মনে হয় অনেক কিছু কাজ হতে পারে। আচ্ছা ডক্টর দাস, স্বরূপা ম্যাম, আপনি একটা জিনিস you have pointed out a very important question, which is the difference between the first wave and the second wave. And I just like to quickly tell you the microbiology of this virus. Now, coronavirus comes from the name corona, which means the halo around the sun. That is the appearance of the virus under the microscope. That is how we get the name. So this is a family of viruses. So we had read about the SARS virus in the 2003-2004 season, and this is just an upgradation, you can say, of that SARS virus. Now the virus has this peculiar property of antigenic shift and antigenic drift. Now antigen হইলো গিয়া যে জিনিসটা আপনার বডির মধ্যে রিঅ্যাকশনটা ক্রিয়েট করে, and that antigen keeps on shifting and drifting. So because of the mechanisms of antigenic shift and drift, the virus can mutate, and we have seen that it is a very smart virus, and that is how it has really caused discomfort to human beings across the world. তো আমরা যদি প্রথম দিকে দেখি, আমরা ইউরোপেই শুরু হয়েছিল, ইটালিতে খুব বাজে অবস্থা হয়েছিল, তারপরে যখন ইন্ডিয়া তাইও আপনার দেখবা আপনারা যে নর্দার্ন বা ওয়েস্টার্ন ইন্ডিয়াতে বেশি কেস পাওয়া যেত। In the first wave, the difference was that it was confined to the urban centers, and that is why we saw that a lot of workers had to come back to their villages. Second wave এর প্রবলেমটা কি হচ্ছে, গ্রামের মধ্যেও পজিটিভ আবার, ইনফ্যাক্ট আসামের মধ্যে তো we have so many TS states, so now এই যে TS state এর মধ্যেও ট্রান্সমিশন, কমিউনিটি লেভেলের ট্রান্সমিশনটা স্টার্ট কমিউনিটি। আর আরেকটা জিনিস আমরা দেখলাম যে ইনফেক্টিভিটি রেটটা বেশি থাকায় we are getting more people who are getting infected. Another thing to understand is that because of the vaccination, you might remember the first vaccination was for people above 45, so 45 plus এর লিগে ভ্যাকসিনেশন শুরু হয়েছিল। So once the vaccination আমরা এই পয়েন্টে আসছি, ডক্টর দাস আমরা এই পয়েন্টে আসবো, ভ্যাকসিনেশনের পয়েন্টে আসবো। বাই দিস টাইম যেহেতু আমরা সঙ্গীতা ম্যাডামকে পেয়েছি, আবার ওনার নেটওয়ার্ক ঝামেলা না হওয়ার আগে, নেটওয়ার্ক ঝামেলা হওয়ার আগে ওনার কাছে আমরা আগে যাই। সো ওয়েলকাম ম্যাম, সঙ্গীতা জি। সো we've lost her again. So sad. That's a big problem. So like I was saying, Swarupa ma'am, in the first wave, we saw people in the elderly age group with comorbidities getting affected. তারপরে যখন ভ্যাকসিনেশন আরম্ভ হইলো 45 প্লাস এজ গ্রুপের লিগে, তখন ভাইরাসটা খুব স্মার্ট ভাইরাস মডিফাই করে নিল নিজেরে, স্টার্টেড ইনফেক্টিং 18 to 45. তো 18 to 45 এরও এখন আমরা ভ্যাকসিনেশন স্টার্ট করছি। ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি ইজ ডুইং ভেরি ওয়েল। ও ডক্টর অরিন্দম তো জয়েন করতেই পারেন না, কুম্ভীর গ্রামে সকাল 8টা থেকে আরম্ভ করছিল, ভাবোই না আপনি, ননস্টপ কাজ করিয়া যান, মানুষটা ননস্টপ কাজ করে যান। এটাই খুব খারাপ লাগে যে আমরা মানে যে সমাজের জন্য এই ডাক্তাররা এত জান প্রাণ দিয়ে খাটছেন, তো সমাজে কতটুকু সম্মানটা তাদের ঘুরিয়ে দিতে পারছেন, এটা ভাবতে মাঝে মাঝে সত্যি খুবই লাগে। সম্মান অরূপ দা, ইউ উইল এগ্রি, গত বছর সম্মানটা আমরা একটু বেশি পাইছি, এই বছর সম্মান একটু কম পাই। এনিওয়েজ, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল, লাগে না, জাস্ট নরমাল বিহেভিয়ার লাগে, ওটাই মানে সত্যি। আমার একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল দুজন ডাক্তারের কাছে। মাই পয়েন্ট, সো ইন দ্য সেকেন্ড ওয়েভ উই আর সিইং 18 to 45 এজ গ্রুপের মধ্যে বেশি হয়। Now once the vaccination takes place for the 18 to 45 age group, so there is a possibility that young people under the age of 18 will be the next target. So that is how we are preparing ourselves. And Arup sir has pointed out that another 4 to 8 weeks we might be faced with the third wave. Yes. So এই উইক নিয়ে যে একটা কনফিউশন, প্রথম দিন শোনা গেল কোভিশিল্ডের ক্ষেত্রে যে 4 to 6 উইকস, তারপর এটা শোনা গেল 6 to 8, এখন শোনা যাচ্ছে 12 to 16। তো এই যে মানে দুদিন পরে পরে যে এসওপি গুলো চেঞ্জ হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হচ্ছে, আলটিমেটলি আমার যেটা মানে জিজ্ঞাসা আপনাদের কাছে, যে প্রথমে আমাদের ধারণা ছিল এই 28 দিনের মধ্যে যদি এটা না নেওয়া হয় তাহলে তার এফিকেসি থাকে না, এখন শোনা গেল যত দেরি হবে তত এফিকেসি বাড়বে, মানে ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না। তো
মানে সাধারণ মানুষের জন্য আপনি বলেন যে এই যে 12 থেকে 16 উইকস পর্যন্ত বা 14 উইকস পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, তাতে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে কিন্তু যে আমাদের এখানে ভ্যাকসিন নেই বলে এই ধরনের কথাগুলো এসছে। আমি সত্য মিথ্যা জানি না, এই ধরনের কমপ্লেন গুলো উঠে আসছে। আপনারা নিজেরা ডাক্তার হিসাবে বা কোভিড ওয়ারিয়র হিসাবে কি মনে করেন যে এই যে 12 টু 14 উইকস হওয়ার ফলে তার এফিকাসিটা কমবে না তো? না, অ্যাকচুয়ালি আমি এর আগে যেটা বলতেছিলাম যে আমরা সব জিনিস কিন্তু এভরিথিং ইজ মানে নট ফিক্সড, সবগুলো মানে ইভলভিং, মানে এটা তো সায়েন্টিফিক হাইপোথেসিস, একটা জিনিসে আমরা সিদ্ধান্তে আসি, এরপরে টেস্ট করা হয়। কোনো জিনিসই তো ইজি না, ভ্যাকসিনেশন প্রসেসটা একদম ইজি না জিনিসটা, এটা তো একদম মানে খুব ফাইন থিং এন্ড ডিপেন্ডস অন স্টাডি। তো জিনিসটার পাইলট স্টাডি করা হয় প্রথম দিকে, এরপরে আস্তে আস্তে পপুলেশনে দেখা হয়, অ্যান্টিবডি লেভেল দেখা হইব, এরপরে তারা গ্যাপিং করবো। তো করোনা ভাইরাসের যেটা ভ্যাকসিন, দুটোটাই মানে নট লাইভ ভ্যাকসিন, মানে ডেড ভ্যাকসিন বলা হয়। তো এটার ক্ষেত্রে যেটা কোভিশিল্ড, যেটা এখন 84 ডেজ গ্যাপ নিতে কওয়া হয়েছে। তো এটা এখন পর্যন্ত যেটা ডাটা, এটা কোন মনে করুন কোনো কারণে ধরুন ভ্যাকসিনের অভাব হলো বা যাই হোক কোনো কারণে কেউ যদি মনে করুন যে নির্দিষ্ট সময় সেকেন্ড ডোজ দিতে পারলো না, তাহলে তার স্ট্যাটাস কি? সে কি আবার নতুন করে আবার দুটো ডোজ নিতে হবে, নতুন করে আবার প্রথম ডোজ নিতে হবে? না, এরকম তো কোনো ডাইরেক্টিভ বা এরকম কিছু মানে মনে করে সে 84 ডেজ এর মধ্যে সে পারলো না নিতে, বুঝতে পারছি। তাহলে তার স্ট্যাটাসটা কি? সে কি নতুন করে ধরুন এই যে স্পুটনিক আসছে আর নতুন কথা ভ্যাকসিনের কথা শোনা যাচ্ছে, সে কি নতুন করে অন্য কোনো ভেরিয়েন্ট মানে অন্য কোনো ভ্যাকসিন নিতে পারে নাকি? বুঝতে পারছি। এটার এখনো কিছু ক্লিয়ার কাট ইন্ডিকেশন কিন্তু ডক্টর হিমব্রত কিছু আছে নাকি? ম্যাডাম আমি আপনার জিনিসটা কই, ইটস ইম্পর্টেন্ট ফর দি ভিউয়ার্স, দর্শক বন্ধুরা যারা দেখরা, যে ভ্যাকসিনেশন হাউ ডাজ ইট ওয়ার্ক। ভ্যাকসিনেশনের মধ্যে দুইটা ডোজ দেওয়া হয়। প্রথম ডোজটা আপনারে introduce করায় to the virus, like Arupda said, it's a killed vaccine, so the first dose gives you a taste of the pathogen that you are coming up against. Second dose ta prepares you for the final immune response. Duita dose jara loy, they have a statistical probability of 80 to 85% is the seroconversion you can take. So it's a very important point Swarupa madam has pointed out regarding vaccine hesitancy. অনেকের মনের মধ্যে আছে ভ্যাকসিন লইলে কিতা হইব, কতদিন পরে লওয়া যায়, কেনে গ্যাপ বাড়াই দের। So I'd just like to say সব দর্শক শ্রোতারে যে please don't worry about কত গ্যাপ পড়লো, কোভিশিল্ড লইতাম নি না কোভ্যাক্সিন লইতাম না স্পুটনিকের লেগে অপেক্ষা করতাম না ফাইজারের ভ্যাকসিন আইবো। বেসিক আইডিয়াটা হইলো গিয়া অরূপদা যে জিনিসটা কইলো যে ভ্যাকসিন লওয়ার পরেও কোভিড হইতে পারে। এখানের মধ্যে একটা কথা, আবার স্পেসিফিক প্রশ্নটা ছিল, ধরুন কেউ সময়ের মতো 84 ডেজ এর মধ্যে কেউ সেকেন্ড ডোজ নিতে পারলো না, ইন দ্যাট কেস নিব হে তারপরে যখন সুবিধা হইব তখন নিব, কিন্তু রেকমেন্ডেশন সেকেন্ড ডোজ নেবে নাকি অন্য ভেরিয়েশনের কিছু আবার নতুন করে এক নম্বর ডোজ নেবে? সেকেন্ড ডোজটাই নিব, কিন্তু তখন ওই সময়টা যেটা গ্যাপটা থাকবে ওই সময় হি উইল বি এক্সপোজড, যাতে গ্যাপ না হয় ওইটাই আর কি। খুব বেশি গ্যাপ হইলে তো আবার শুরু করতে লাগবে। কথাটা হইলো যে ম্যাডাম যে কোভিড জিনিসটা কিটা, তো মেনি পিপল থিঙ্ক কোভিড যে অর হোয়াট ইজ ইট, গিয়া কেমনে লাংরে এফেক্ট করে। সো হোয়াট দ্য কোভিড অর করোনা ভাইরাস ডাজ ইজ সেটস আপ এন ইনফ্লেমেটরি রেসপন্স। তো সবার বডির মধ্যে ইমিউনিটি আছে, তো একটা ভাইরাস যখন শরীরে ঢুকে তখন আমরা ইমিউন বডি বা আমরা ইমিউন সিস্টেম যেটা, it starts to fight that virus. In that fight what happens is sometimes you get an exaggerated response. আমরা যে কই মশা মারতে কামান দাগা শুরু করে দেয় বডি, একটা ভাইরাসে মারতে গিয়া তখন কি হয়, the entire inflammatory system or the inflammatory response is triggered, and this is technically known as the cytokine storm. এই সাইটোকাইন স্টর্মের লেগে আমরা দেখি কোভিড নিউমোনিয়া। সো কোভিড হওয়া আর কোভিড নিউমোনিয়া হওয়া কিন্তু সেম না। আমার নেট টেস্ট পজিটিভ আইলো, আরটিপিসিআর পজিটিভ আইলো, দ্যাট মিনস আই এম কোভিড পজিটিভ, কিন্তু যখন এক্সটেন্সিভ লাং ড্যামেজ হইব ওই স্টেজে গিয়ে আমরা এক্সরে করলে দেখতে পারি একদম ওপেসিটি আই যায়, তখন মানে প্রচুর লিশনস দেখা যায় এক্সরের মধ্যে, এইচআরসিটি করা হয় কিছু কিছু পেশেন্টের মধ্যে, তখন কি আমরা ডেফিনেটলি ডায়াগনোজ করতে পারি। তো এটা কি পোস্ট কোভিড কমপ্লিকেশনস বলা যায়? না, আমি I have not come to post COVID yet. I am talking about COVID pneumonia. COVID pneumonia
is because of this inflammatory response. So the body starts bouncing exaggerated immune response. As a result, body নিজের যে lung tissue that gets damaged. And because there are no specific drugs, কোনো ওষুধ নাই আমরা কোভিড এর মারার লিগা, so what do? We go for a supportive or a second line type of therapy, যেটার মধ্যে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অনেক মানুষে ডক্সিসাইক্লিন দিছে, এজিথ্রোমাইসিন দিছে, অনেক মানুষে অনেক কিছু দিছে, স্টেরয়েড দেওয়া হয় কারণ স্টেরয়েডে ইনফ্লামেশনটা আটকায়, ডিজিজ মডিফাইং এজেন্টের অনেক রোল আছে, HCQS যেরকম দাদা কইলো গত বছর ট্রাই করা হয়েছিল, এখন না, গত বছর প্লাজমা আমরা ট্রাই করছি। কিন্তু দ্য ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার ইজ কোভিড এর এগেইনস্টে কিন্তু কোনো ডিরেক্ট অ্যান্টিভাইরাল অ্যাজ সাচ আমরা নাই। What we are trying to do is we are trying to make sure that if there is an exaggerated immune response, we are trying to take care of it externally. তো আলাদা করে অক্সিজেন দিয়া, নন ইনভেসিভ ভেন্টিলেশন দিয়া, আপনার ব্রিদিং ব্যাগ যেটা হয় ওইটা দিয়া, আলাদা করে অক্সিজেন দিয়া টু হেল্প টু টাইড ওভার দ্য ক্রাইসিস। দ্যাট ইজ দ্য ফিলোসফি বিহাইন্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, ভ্যাকসিনেশন বা মানে ইয়েটা প্রসেসটা। আচ্ছা, আরেকটা জিনিস মানে আমাদের মধ্যে একটুখানি কনফিউশন আছে বা জানার আছে যে আমরা ডেল্টা ভেরিয়েশনের কথা খুব শুনছি যে এই ডেল্টা ভেরিয়েশনের জন্য নাকি সেকেন্ড ওয়েভটা সাংঘাতিক মারাত্মক হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন, বা ভ্যাকসিনেশন ধরুন ভ্যাকসিনেশন বেরোলো, তারপরে যদি এবার থার্ড ওয়েভ আসে, তো এই ভ্যাকসিনেশন থার্ড ওয়েভের জন্য কতটা কার্যকরী? আমি একটা জিনিস বলবো ম্যাডাম দর্শক শ্রোতারে, যে অত বেশি চিন্তা করবা না, এটা হলো ভাইরাসের কাজ মিউটেশন করা, বুঝছেন তো? এটা তো নোভেল করোনা ভাইরাস নাম তার। উই আর লার্নিং অ্যাবাউট দ্য ভাইরাস এন্ড ইট ইজ আ প্রসেস হুইচ ইজ ইন এভলিউশন। তো এখন যেটা নতুন মিউটেশন হইছে, ইট ইজ বিং কল্ড দ্য ডেল্টা প্লাস ভেরিয়েন্ট। তো আলাদা আলাদা দেশের আলাদা আলাদা একটা জায়গায় মিউটেশন আছে। এজ এ রিজাল্ট আপনারা পড়ছেন নিশ্চয়ই অ্যান্টিবডি ককটেইল, যেটা গত বছর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে দেওয়া হয়েছিল। সো ইন আওয়ার হসপিটালস ইন জয়পুর অলসো অরূপদা একটা অ্যান্টিভাইরাল বা এইচআইভির ওষুধ দিয়া কম্প্যাশনেট ট্রিটমেন্ট স্টার্ট করা হয়েছে। তো এই ডেল্টা প্লাস ভেরিয়েন্টটা যেটা, এটা দেখা গেছে যে ওই অ্যান্টিবডি ককটেইল যেটা, অ্যান্টিবডি ককটেইলের এগেইনস্টে রেজিস্ট্যান্ট। তো ওই জিনিসটার লিগে আমরা ভয় বেশি পাইতেছি। কিন্তু আমি সাধারণ দর্শক শ্রোতাদের একটা জিনিস কইবো যে please do not bother too much about mutation. এই যেমন ইউকের ভেরিয়েন্ট আছে, ব্রাজিলের ভেরিয়েন্ট আছে, ইন্ডিয়ারও ভেরিয়েন্ট আছে। আর আরেকটা জিনিস যেটা ফ্র্যাঙ্কলি অরূপদা, আমরার মতো রিসোর্স স্ট্রিকেন কান্ট্রির মধ্যে আমরা অত ভাইরোলজিক্যাল টাইপিং করতে পারবো না। আর আমরার পক্ষে এখন রিসার্চ করাটা ফিজিবলও না। আমরা তখন তো মানুষের যান বাঁচা নিতে হইলে প্রায়োরিটি, যেটা করার এটা করা উচিত আমাদের। এক্সিস্টিং ভ্যাকসিনেশন দিয়ে সামনে থার্ড ওয়েভ কে কমব্যাট করা কতটুকু সম্ভব? থার্ড ওয়েভ রে তো ম্যাডাম কমব্যাট করতে হইলে এইমসে যেরকম পাইলট প্রজেক্ট আরম্ভ হয়ে গেছে অলরেডি। তারা চিন্তা করে 18 বছরের নিচের বাচ্চারা ভ্যাকসিন দিতে লাগবে। তো ওই সেম ভ্যাকসিনই দিতে লাগবে, সেম ফিলোসফি। বাচ্চারা তো অলরেডি আমরা ভ্যাকসিন দেই অরূপদা, ফর সো মেনি ডিজিজেস উই গিভ देम ভ্যাকসিন। পোলিওর লিগা ভ্যাকসিন দেওয়া হয়, মামস, মিজলস, রুবেলা সব ধরনের ভ্যাকসিনই দেওয়া হয়, হেপাটাইটিস এর লিগা আলাদা করে ভ্যাকসিন দেওয়া হয়। তো বাচ্চারা ভ্যাকসিন দেওয়া ইজ নাথিং নিউ। কিন্তু এই থার্ড ওয়েভের লিগা আমরা টার্গেটটা থাকবো বাচ্চারা। ওই যেমন দাদা কইলো পেডিয়াট্রিক আইসিইউ টাইম বাড়াইতে লাগবো, আমরা পেডিয়াট্রিশিয়ানের সংখ্যা আমরা এমনিতেই কম আছে। তো ওইসব জিনিসগুলো চিন্তা করতে লাগবে। আমি একটা জিনিসই কইমু দর্শক শ্রোতারা আবারও, যে ভাইরাসের কাজ হলো মিউটেট করা। আমি অলরেডি কইছি অ্যান্টিজেনিক শিফট এন্ড অ্যান্টিজেনিক ড্রিফট ইজ জাস্ট দ্য প্রপার্টি অফ দ্য ভাইরাস। আমরা কাজ হলো সজাগ থাকা। আর সব স্টাডি অল ওভার দ্য ওয়ার্ল্ড কর যে ভ্যাকসিন নিলেই যে তোমার কোভিড হইতো না এরকম না, কিন্তু 80 to 85% প্রোটেকশন পাইবা। আর অরূপদা যে জিনিসটা কইলো যে কোভিড ভ্যাকসিনটা লওয়ার পরে নিউমোনিয়া হইলে প্রগনোসিস ইজ গুড, আউটকাম ইজ ফেভারেবল, ফ্যাটালিটি কম। অতটুকুই না। আর ভ্যাকসিনের সম্বন্ধে আরেকটা কথা কই, আমি যেমন ডার্মাটোলজিস্ট, আমার চেম্বারে অনেক অ্যালার্জি, মানে আননেসেসারি কথা, মানে কইতে খারাপ লাগে, মানে পেশেন্টে খালি কইব অ্যালার্জি মানে কিটা, রিং ওয়ার্ম, ফাঙ্গাল ইনফেকশন হইলো অ্যালার্জি, এক্সিমা হইলো অ্যালার্জি। তো অ্যালার্জি হইলে আমরা ভ্যাকসিন নিতে পারবো না, এরকম কোন জায়গা কোনো ইয়ে নাই। মানে ইট ইজ রিটেন দ্যাট অ্যালার্জি টু দ্য ভ্যাকসিনেশন সাবস্টেন্স লেখা আছে। এটারে মিস ইন্টারপ্রেট করা হয়, আমরা মিস ইন্টারপ্রেট করি। সো আমি এটাই এই প্ল্যাটফর্মটাতে আমি এটাই কইতে চাই যে অ্যালার্জি থাকলেও পেশেন্টে ভ্যাকসিন নিতে পারবো, নো প্রবলেম।
বুঝতে পারছেন না জিনিসটা? আরেকটা ওইটাই। জিনিস হচ্ছে ধরুন হ্যাঁ অনেকের কাছে শুনি যে আমার হ্যাঁ। কিছু ক্রনিক ডিজিজ আছে, হ্যাঁ, আমি এই ভ্যাকসিন হ্যাঁ। লইতাম নি না না লইতো এই আরো বেশি হ্যাঁ, লইতো, আরো বেশি লইতো। আচ্ছা ক্রনিক ধরুন ডিজিজে কারো যেমন আপনার ডায়াবেটিস, রেগুলার পেটের প্রবলেম আছে, কারো যদি গ্যাস্ট্রোএন্টারাইটিসের প্রবলেম থাকে বা কারো হার্টের প্রবলেম থাকে, কারো এই ধরনের নিতে আরো তো কোমরবিড কন্ডিশন থাকলে তো আরো বেশি চান্স না, মানে আপনার হার্টের প্রবলেম, ডায়াবেটিস থাকলে তো আরো বেশি অসুবিধা, আরো বেশি মানে কোভিডের সিভিয়ারিটি হওয়ার চান্স বেশি। সো দিস আর দ্য ভালনারেবল পপুলেশন, দে শুড টেক ভ্যাকসিন। আমি তো এনকারেজ করি, আমার চেম্বারে আইলে আমি প্রথম কোয়েশ্চেন জিগাই যে ভ্যাকসিন নেওয়া হয়েছে নি, না হইলে আমি এমফাসাইজ করি আপনি নেন। সো এটা আপনারা দিবা যে ডায়াবেটিস, স্ট্রোক পেশেন্ট নিতো, এরা আরো বেশি রিস্ক বেশি। আচ্ছা, একটা 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 হ্যাঁ, ইয়ে point. আমাদের এখানে দর্শক হিসাবে আছেন ডক্টর কুমার কান্তি দাস, লক্ষণ দাস। ওরে বাবা, একটা এখানে আমি কমেন্ট দেখতে পাচ্ছি স্যারের। হ্যাঁ, তো একটি জেনুইন কথা আপনি বলেছেন, যদিও দ্যাট ইজ নট রিলেটেড টু অ্যাকচুয়ালি মেডিকেল ফ্রেটার্নিটি। দ্য থিং ইজ দ্যাট উনি বলছেন যে 20 বছরের উপর যারা এখন ভ্যাকসিনেশন নিতে যাচ্ছে, এবারে সবারই গভর্নমেন্ট থেকে চাওয়া হচ্ছে প্যান কার্ড এবং আধার কার্ড। উনি জেনুইন কোশ্চেন করছেন যে এদের কতজনের প্যান কার্ড এবং আধার কার্ড আছে, যারা জাস্ট 20 তে ক্রস করেছে। দ্যাট ইজ এ প্রবলেম। এটা মানে এই ইয়ের থ্রুতে, আজকের প্রোগ্রামের থ্রুতে আমরা একটু গভর্নমেন্টকে এটা চিন্তা করতে বলছি, স্পেশালি ফর পলিসি মেকিং। হ্যাঁ, এটা কিন্তু একটা জেনুইন পয়েন্ট, এটা ভ্যালিড ইস্যু। Thank you so much, sir. We are absolutely honored to have you in the audience. Logistic problems অনেক আছে জয়দীপ স্যার, ওই তো আমি 7 দিন যে ডিউটি দিলাম, অরূপ দাও জানে এই জিনিসটা। আয়ুষ্মান ভারত যে আছে, যেটা দিয়ে পেশেন্টরা পয়সা পায়, তো আমরা আইসিইউর মধ্যে ওইটা করতে লাগে, তার টিকেটের মধ্যে কিতা ওষুধ পাইলো যেটা দিয়ে ক্লেম করতে পারবো, একটা ডেডিকেটেড নাম্বার থাকে, ওইটার মধ্যে হোয়াটসঅ্যাপ করতে লাগে না, হোয়াটসঅ্যাপ করার পরে তারা দেখিয়া তারা তোমার এটা পাস করলে গিয়া অনেক মানে জিনিস আছে। রেমডেসিভির পেমেন্ট গত বছর রেমডেসিভির সবরে ফ্রি দেওয়া হয়েছে। রেমডেসিভির এখন করছে যে বিপিএল যারা আছে, বিলো পভার্টি লাইন তারারে খালি ফ্রি দেওয়া হইব, and APL হইলে above poverty line হইলে they have to pay at the time of discharge or in case of demise, তারা রেমডেসিভির পেমেন্ট করতে লাগে। তো এটা নিয়ে অনেক ধারণা মানে না অনেক আমরা স্ক্রিনিং এরিয়া জিগায় যে এই বছর কেন দেওয়া হইতে লাগে, তো অনেক কোয়েশ্চেন ফেস করতে লাগে। এগুলো তো গভর্নমেন্ট পলিসি, we have to abide by this. আরো দুটো কোয়েশ্চেন মানে আমার তরফ থেকে মনে হয় আর কি। হ্যাঁ, প্লিজ স্যার। হ্যাঁ Sir, can we just ask Sangita to tell us something? Sangita, are you with us? Sangita, she has given comments in the chat box. She's still trying, but okay. Unfortunate. Yeah, Jyoti sir, your comments, please. Yeah. And now we finally have Dr. Arindam after a very long day. After a very long day, কতজন পাইলো ভ্যাকসিন আজকে তোমার কুম্বিরাম হসপিটালে? হ্যালো, গুড ইভিনিং অরিন্দম। হ্যাঁ কো, আমরা দেখলাম তোরে, শুনলাম কো। Am I audible? বলো। Yeah, you are absolutely audible. Sorry. Welcome, Dr. Arindam. Welcome. I was being busy and I'm returning now. I'm very much sorry for that. No. We We can get it. আমরা বুঝতে পারছি আপনি কোন পরিস্থিতিতে আছেন, এর মধ্যেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। We are really honored and we are thankful to you also. So would you like to? What time in the morning did you start today? Morning, actually I started from my home at 5:15. 5:15, and you reported to civil hospital first? Yeah, at 5:30 I reported civil hospital, and after that, after collecting the vaccines and the kit, we moved to this Kumbigram tea garden, and it was 300. We were expecting actually more than 500, but we were having shortage of vaccines. That's why we closed at 300. Okay, and when did you finish? It must have been a very hectic day for you. Yeah, actually I just wanted to join the meeting. At the last, I started vaccinating. I told my fellow mates that you people just rest. I'll be doing everything.
because Wonderful. I just wanted to join this meeting. Swarupa ma'am, over to you for your questions for Dr. Arindam. No, actually, we are really honored to have you, Dr. Arindam. That in spite of your so much hectic schedule and your exhaustiveness, we can get it. You are still here with us out of your responsibility. So we are really thankful to you. আমি আপনার কাছ থেকে জানতে চাইছি ভ্যাকসিনেশনের ব্যাপারে আপনার অভিজ্ঞতাগুলো যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। I think his network's frozen. Joydeep sir, you wanted to make a couple of comments? Joydeep sir. Hey, Joydeep sir, you wanted to make a couple of comments? Yeah. Oh, no. Actually, let us first listen from Mr. Arindam. He was very much I think tired. we've lost him, sir. I think we've lost him because he's on his way back home. Oh, I see. So, a question on my part. Two questions. First of all, how much of this frontline warrior of Assam, these doctors, are vaccinated? That was a general query from my part. How much percentage? And I can't speak about all the doctors, sir, but all of us in our medical college, we have taken both doses. In fact, this is one thing that the government of India has done well to make sure that the healthcare warriors get vaccinated first, so that Arindam, when did you get vaccinated? Sorry? When did you get vaccinated? I got vaccinated last month, in the month of May. Okay, in the month of May. So Joydeep sir is asking about the number of doctors, or the percentage of doctors who have been vaccinated out here in the medical college. Orupda, what percentage of doctors and healthcare workers have been vaccinated? I think it will be very high, right? Exact data to koite partam na, but most of the doctors and healthcare personnel got vaccinated because it has to be 85 to 90%. And that is one thing that the government has done. And second thing, so far, there is no COVID-related casualty. Is there any COVID-related casualty of doctors? We have lost many doctors. Casualty affected to body, মানে COVID contraction তো হইছেই, কিন্তু এখন পর্যন্ত সব recovery. We have lost also. We have lost in our medical college. We lost a faculty member from the Department of Pharmacology. So a lot of doctors have lost their lives also. Yes. That is definitely there. Your overall experience being associated with the vaccination program? Sorry? Your experience overall regarding the vaccination program? Yeah, I should say it's right now it's quite exciting, I should say, because last 15 days, I can say that last 15 days I'm working on it. And in the initial 7 days, I just got the testing part, just the rapid antigen testing, along with my fellow staff. And now from today we got just a bit upgraded. We are doing both that testing as well as vaccination. Okay. Wonderful. Thank you so much for joining, Dr. Arindam. Safe journey home. আচ্ছা ডক্টর অরিন্দম, এই যে ভ্যাকসিনেশন প্রোগ্রামে আপনারা যাচ্ছেন, আপনারা মোটামুটি সাধারণ মানুষের কাছ থেকে কিরকম রেসপন্স পাচ্ছেন? ম্যাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমাদেরকে লাস্ট 7 days দিয়েছিল একটা ব্লকের আন্ডারে। তো ব্লকটার মধ্যে ইনিশিয়ালি প্রবলেমটা হয়েছে, দ্য লোকাল পিপল দে জাস্ট স্টার্ট দ্যাট যে আমাদের মানুষদেরকে ফার্স্ট করো। They call the people from outside the block also. So initially this problem happens, but the people are still not aware that yes, COVID is there. They are not still aware, because যখন আমরা সবাইকে বলি যে you people just make a line and come for the testing, initially ওরা একটু কেয়ারই করে না যে একটু ডিস্টেন্স রাখতে হবে, they don't care. After that, the moment একটা পজিটিভ বেরিয়ে যায়, তো তারপর they start like what happened, আমি কি পজিটিভ হয়ে যাব নাকি,
ওদের রিয়েকশনস গুলো একটু মানে কি বলবো, আর কিছু বলার থাকে না তখন, এরকম থাকে মানে স্টিল দে ডোন্ট want to accept that yeah COVID is there, ওরা accept এখনো করতে চায় না। আপনি এই আমি বুঝতে পারছি আপনি খুব এক্সস্টেড এবং আপনি মানে আপনি ফেরার পথে রাস্তায়, আপনার এই সময়ের মধ্যে আপনি কি মেসেজ দিতে চাইবেন সোসাইটিকে? সোসাইটিকে একটা জিনিস বলবো যে জাস্ট মাস্ক এন্ড স্যানিটাইজেশন, জাস্ট আর কিছু বলার নেই আর কি এখন, জাস্ট two things only, mask and sanitization, nothing else. Thank you very much, Dr. Arindam. আমি মানে we are really thank you and for sharing your experience. আমরা আশা করব যে আপনিও সুস্থ থাকবেন, আপনার টিম সহ আপনি সকলে সুস্থ থাকবেন, এবং এই যে সামনে যে থার্ড ওয়েভ যেটা আসছে সেইটা কমব্যাট করার জন্য ইন জেনারেল আমরা মোটামুটি কি কি প্রিপারেশন নিতে পারি? আমরা তো মাস্কিং এর আছি, মাস্ক বা ধরুন স্যানিটাইজেশন আছে, এছাড়াও থার্ড ওয়েভ কে কমব্যাট করার জন্য সাধারণ মানুষ হিসেবে আমাদের কি কি করা উচিত? অ্যাকচুয়ালি দ্য প্রবলেম যেটা মানে মানে আমাদের ছিল পেরিফেরি, মেইন টাউন না, মেইনলি পেরিফেরিতে আমাদেরকে পাঠানো হয়। তো মানে দ্য পিপল মানে ওরা বেরিয়ে আসতে চায় না, যে আমরা তো সব ফ্রি টেস্টিং চলছে, বাট স্টিল দে ডোন্ট ওয়ান্ট টু কাম আউট এন্ড জাস্ট গেট টেস্টেড। ওরা মানে জাস্ট দ্য কোয়াক্স, হোয়াট উই কল দ্য কোয়াক্স, ওদের কাছে ফার্স্ট যাবে যে আমার জ্বর এসছে, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, তো কোয়াক্সরা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মেডিসিন দিয়ে দেবে উইদাউট টেস্টিং এন্ড অল। ডেফিনেটলি তো সেটা আর কি যদি কাট অফ করা যায়, ইট উইল বি আ গ্রেট সাকসেস আই শুড সে। কারণ মানে ওরা তো কেয়ার করবে না না যে কোভিড হয়েছে কিনা না, তাই আর কি আমি বলবো যে আমরা যদি এই অনুষ্ঠানে আমরা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাউকে পেতাম তাহলে ভালো ছিল, এই পয়েন্ট গুলো আমরা তুলে ধরতে পারতাম যে টু কমব্যাট দ্য সিচুয়েশন, অন্তত অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে মানুষকে সচেতন করার জন্য বা অ্যাওয়্যার করার জন্য, বা এই যে কোয়াক্স বলুন বা এই যে আনসাইন্টিফিক ব্যাপারগুলো থেকে কিভাবে মুক্ত রাখা যেতে পারে সেগুলো সম্পর্কে আমরা আরেকটা ডিসকাশন, হয়তো বেটার ডিসকাশন হতে পারতো যদি আমরা কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কাউকে পেতাম। এনিওয়েজ, লেট আস হোপ ফর দ্য বেস্ট। তো আপনার যদি অ্যাডমিনিস্ট্রেশনে কাউকে লাগে তো ইমুলাকে বললে মানে আই ক্যান অ্যারেঞ্জ ওয়ান। Yeah, we can have a follow-up discussion on that. We will talk about it, Arindam. ঠিক আছে, আমরা ঈশান কথাতে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। মানে আমরা যতটা সম্ভব সাবধান থাকা ভালো, তো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা তো এটা ইটস এ রিয়েল আই মিন প্রভাব তো আছেই আমাদের মধ্যে, কিন্তু কথা হচ্ছে আমরা কতটুকু ফলো আপ করতে পারি, কতটুকু সেটা মেনটেন করতে পারি, সেটা হলো বড় কথা। সো I think Swarupa ma'am, young doctors like Dr. Arindam are our hope. And definitely they have been the backbone of this fight. আমি আর অরূপ স্যার তো একটু সিনিয়র, আমরা we are on the wrong side of 30, কিন্তু না এখানে সিনিয়র জুনিয়রের কোনো ব্যাপার নেই, এক্সপেরিয়েন্স ইজ দ্য ম্যাটার। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমাদের সেই স্পিরিটটা রাখতে হবে আমাদের, আমরা যে ফাইট উই শ্যাল ডেফিনেটলি ওভারকাম দ্য আই মিন ফাইট। তো ম্যাডাম Sangita madam, are you there? Can you get us? Can you get us? Unfortunately, Sangita is experiencing network issues. We can have Sangita on the program some other time, and she, being a clinical psychologist, can really tell us about the psychiatric implications of this pandemic. And this pandemic has been difficult for everybody. No age group has been spared. And like I said, the first problem হইলো গিয়া যে আমার ভাইরাসটা হইলো নি, fear of contamination. Second হইলো গিয়া যে আমার শরীর থেকে আরো কেউ কাছে যার গিয়া নি, am I spreading the virus? Secondly, with the lockdown in place, Orubda, some districts will have a full lockdown. Have you heard anything like that from tomorrow? এটা একটা তো স্পেকুলেশন সবের আছে, তো একটা নোটিস বের হতে পারে বুধবারে, শুনলাম বুধবারে, which is পরশুদিন, তো we have to be, we may get a notification.
বুধবার we make it a notification madam বুধবার হাইলাকান্দিতে কেস আছে হাইলাকান্দির মানে খুব বাজে বাজে কেস আর এসএমসি তে হাইলাকান্দি from district হাইলাকান্দি we are getting lots of bad cases in SMC হাইলাকান্দি তেজপুরেও বাক্কা কেস আছে শোনিতপুর ডিস্ট্রিক্টে বেশ কেস আছে তো কয়েকটা ডিস্ট্রিক্টে ইয়ারমার্ক করিয়া পরশুদিন হয়তো গোলাঘাটও বেশি আছে মোস্ট প্রবলি গোলাঘাট ডিব্রুগড়ও আছে ডিব্রুগড় মরিগাঁও তো আছে আচ্ছা কাছাড়ে ডক্টর অরূপ পাল বেটা বলতে পারবেন কাছাড়ে কি সিচুয়েশন আজকে একটু উন্নতি হয়েছে আজকের দিনে অ্যাক্টিভ নাম্বার অফ কেসে তো আমি এসএমসি অ্যাডমিশনের কথা কই এসএমসি অ্যাডমিশনের ব্যাপারটা টোটাল নাম্বার যখন আমি লাস্ট মাসে ডিউটি আসলো তখন আমরা পার ডে ধরেন আপনার 30টা 40টা এরকম কেস ভর্তি হয়েছে পার ডে তো এখন এটা গিয়ে দাঁড়াইছে এভারেজ 15টা 16টা তো ডেফিনেটলি যেটা পিক আসলো এটা তো কমছে হ্যাঁ ডিক্লাইন হওয়ার কিন্তু এখনো আছে কিন্তু কেস আর ওটাই কই আমরা যখন ওই থার্ড ওয়েভের কথা হ্যাঁ কি ডেথ কেস আজকের ডেট থেকে তো গতকালকে 3টা মোস্ট প্রবাবলি কোভিড ডেথ ছিল গতকালকে আজকেরটা আমি ঠিক জানি না তারা ডাটাটা বাইরে দিব ওটাই কথা আচ্ছা একটা আউট অফ কিউরিওসিটি আমরা হসপিটালে এভারেজে 2-3টা ডেথ হয় আইসিইউতে আচ্ছা আউট অফ কিউরিওসিটি আরেকটা কথা জিজ্ঞেস করে নি এই যে ডেথ হওয়ার পরে ডেড বডি থেকে কোভিড ইনফেকশন হওয়ার চান্স কতটুকু থাকে কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে বডি তো বাড়িতে দেওয়া হয় না বা অনেক মানুষ যে মানে এখানে শামিলও হতে পারেন না বা ভয়ও পান এগিয়ে যান না তো এইরকম এটা একটা সাধারণ মানুষের জানানোর জন্য যে ডেড বডি থেকে কতটুকু ইনফেকশন হওয়ার চান্স থাকে কতটুকু থাকে কম ডেফিনেটলি কম কিন্তু এখন আরেকটা জিনিস করা হয় যে ডেথ হলে পরে আপনার কোভিড নেগেটিভ যদি হয় মানে সাপোজ কোভিড পজিটিভ হয়ে ঢুকলো ওয়ার্ডে কোভিড ডেথ হওয়ার পরে একটা ফ্রম দ্য ডেড বডি আরটিপিসি র্যাট টেস্ট করা হয় র্যাট টেস্ট করার পরে যদি এটা পেশেন্টটা নেগেটিভ হয় সাপোজ তখন যদি নেগেটিভ হয় তখন কিন্তু পার্টিতে দেওয়া হয় এটা জানা উচিত মানে বুঝতে পারছেন তো জিনিসটা যেমন আমরা পজিটিভে ঢুকলো and after the test covid negative হইলো কিন্তু পেশেন্ট ডেথ হইলো তখন আমরা আমরা একটা আন্ডারটেকিং নিয়া আমরা পেশেন্ট পার্টিরে হ্যান্ড ওভার করি উইথ লিমিটেড নাম্বার অফ পারসনস লাস্ট রাইটসটা করার শ্মশানে বা যেখানে হয় আপনার যে যার অনুযায়ী লাস্ট রাইটসটা করার আছে আচ্ছা স্বরূপা ম্যাম সঙ্গীতা send me a message that she is backstage if you could please add Sangita. Hello madam are you getting us Himabrata excuse me everyone মানে আমি সিভিল এসে গেছি আমার একটু সিভিলে ঢুকতে হবে আর কি প্লিজ okay sure you can leave sir you can leave thank you don't mind আমি মানে আবার no we can get it আমরা আপনার অবস্থা বুঝতে পারতেছি we are extremely thankful to you that you have given your valuable time for us in spite of your exhaustiveness and busy schedule thank you very much thank you sir okay madam please see whether Sangita is backstage she thinks her network is a little better right now no she is not in backstage she is in the stage itself she is in the stream itself right oh yeah she is in the stream mute kora can you please unmute yourself Sangita definitely a great network issue there is a problem with network we can't really do anything about things that we don't have much control over খুব ভালো লাগলো সরপা ম্যাডাম আপনার লগে ইন্টারঅ্যাক্ট করিয়া আমারও খুব ভালো লাগলো হ্যাঁ টিম ঈশান কথা জয়দীপ দা প্লিজ আনমিউট ইয়োরসেলফ জয়দীপ দা and Ishan Kotha is doing a fantastic job Arup da you must be aware of the activities of team Ishan Kotha তো আমরা সকলকে আমরা প্রায় ফ্যাগ এন্ডে এসে পৌঁছেছি এই ডিসকাশনের আই নো দ্যাট ইউ অল অফ ইউ আর very busy people and you have really spent your valuable time for this platform for this ঈশান কথা ডিসকাশন আমরা ঈশান কথার পক্ষ থেকে আপনাদের এক্সট্রিমলি মানে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সঙ্গে অনুষ্ঠান আমরা শেষ করতে চলেছি আমরা শেষে চলে যাচ্ছি আমাদের এই মুহূর্তে টিম লিডার জয়দীপদার কাছে জয়দীপদা ওভার টু জয়দীপদা প্লিজ হ্যাঁ আচ্ছা আমার তরফ থেকে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদেরকে সময় দিতে পেরেছেন এবং স্পেশালি মানে হিমব্রতকে আমি ধন্যবাদ জানাচ্ছি পুরো প্রোগ্রামটা অর্গানাইজ
করার ব্যাপারে ও প্রচন্ড ধরনের জেনুইনলি কাজ করেছে। তো আই এম রিয়েলি গ্রেটফুল টু হিমাব্রত। হিমাব্রত খুব আর we have also missed Krishanu. Krishanu is the Krishanu is হ্যাঁ, the কৃষাণু, host. আজকে আমরা কৃষাণুকে খুব মিস করেছি, ওই, কারণ ওই, প্রতিটা কৃষাণু অনুষ্ঠানে last কৃষাণু time এসে আসছিল। থাকে, হ্যাঁ, মূল খুঁটি কিন্তু হ্যাঁ, সেই থাকে। আজকে আমরা তাকেই সত্যি খুব মিস করেছি। Hopefully তো, next time we will হ্যাঁ, have Krishanu on the অবশ্যই program. Yes. অবশ্যই Yeah, অবশ্যই yeah, অবশ্যই next time. হ্যাঁ, কৃষাণু আর এবং জয়দীপদাকে আমিও রিকোয়েস্ট করবো। ভবিষ্যতে এরকম আরো প্রোগ্রাম আমরা করবো, তো সেখানে চাইবো যে আপনারা যদি পার্টিসিপেট করেন ভবিষ্যতে, আমরা খুব খুশি হব আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সকলকে আরেকবার Thank you, ধন্যবাদ madam. দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Thank you. আমরা Thank you. আপনাদেরকেও থ্যাঙ্কস জানাচ্ছি, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা এখন লিভ স্টুডিও করে নিতে পারি। ওকে। ওকে।